সো মানডেতে যারা কুইজ হচ্ছে মিস করেছেন তারা দিতে পারবেন, ওটাই লাস্ট চান্স। সো দেওয়ার ইচ্ছা থাকলে না মানডেতে দিতে পারবেন। ওকে, আমরা অ্যাটেন্ডেন্স নেই ফার্স্টে। আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম আসসালাম। ম্যাম আমি পরে জয়েন করছি, একটু অ্যাটেন্ডেন্সটা দিয়ে দিবেন। কি করেছেন আপনি? পরে জয়েন করছেন? হ্যাঁ 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 ম্যাম। ওকে, সমস্যা নেই, অ্যাটেন্ডেন্স নেই এখনো। ও আচ্ছা। আব্দুর রহমান শাফিন, Yes, ma'am. হোমওয়ার্ক দিয়েছেন? এয়ার শাফিন, আচ্ছা 23 হোমওয়ার্ক দিলে ম্যাডাম হোমওয়ার্ক তো ছিল না ম্যাডাম লাস্ট ক্লাসে। ম্যাম হোমওয়ার্ক ছিল না। ও আচ্ছা, আজকে তো আপনারা হচ্ছে সবাই হোমওয়ার্ক পাবেন। জয়দেবনাথ, প্রেজেন্ট ম্যাম। এমডি রায়হান, নাথ, জি ম্যাম আছে। খাদিজা আক্তার মারিয়া, সুব্রত, Yes, ma'am. মাসুদ রানা শাওন, হাবিবুর রহমান, ইয়েস ম্যাম। এস এম রায়হান, Present, ma'am. ইকরাম বিন হাসান, Yes, ma'am. নাজমুল হাসান, ইয়েস ম্যাম। মাহবুব ইসলাম, আব্দুল্লাহ আল নাসের, আচ্ছা আচ্ছা, তামিন ইবনে জাহিদ, ইয়েস ম্যাম। আনোয়ার জাহিদ, ইয়েস ম্যাম। মোজাম্মেল হোসেন, রবিন মিয়া, রবিন মিয়া, এনামুল আমিন, প্রেজেন্ট ম্যাম। মারজান বিনতে মাহবুব, জি ম্যাম আছি। রবিউল ইসলাম ইমন। ম্যাম আসি। আপনারা ম্যাম ম্যাম করেন কেন? আপু বলেন, অসুবিধা নাই, অথবা নাম ধরে থাকলেন সমস্যা নেই। নিশাত তাসনিম হোসেন আনিকা, প্রেজেন্ট ম্যাম। আসাদুল্লাহ গালিব, আসাদুল্লাহ, রাহাত আলম, Present. শাইখ মোহাম্মদ, জি ম্যাম প্রেজেন্ট। চন্দ্রকান্ত বিশ্বাস, শুনলাম না, ফারহাতুন হুমায়রা, ওয়াকিবুল জামান, তামিম ওয়াহিদ, তাইবা রহমান সাবা, প্রেজেন্ট ম্যাম। হাদিজা আক্তার, হাসান মাহমুদ। প্রেজেন্ট আছে।
ম্যাম আমারটা হয়নি। আব্দুল্লাহ নাসের দিয়েছি আপনাকে। থ্যাংক ইউ ম্যাম। দিয়েছি না? হ্যাঁ, ঠিক আছে। 24 প্রেজেন্ট। আপনারা কি ডাবল ডিভাইস দিয়ে আসেন নাকি? মানুষ তো দেখা যায় আরো বেশি। ম্যাম আমি কম্পিউটার এবং মোবাইল দুটো থেকে জয়েন করছি। ওকে, ঠিক আছে। তাহলে এমডি রায়, কম্পিউটারের হেডফোনের একটা সমস্যা এর কারণে। আচ্ছা, সুব্রত পল, মাহবুব ইসলাম, রবিন মিয়া, আসাদুল্লাহ হিল গালিব, ফারহাতুল হুমায়রা, ওয়াকিবুজ্জামান, খাদিজা আক্তার নাই। ওকে, ঠিক আছে দেন। তাহলে হোমওয়ার্ক তো মনে হয় বললেন ছিল না, তাহলে ও ছিলই না। ওকে, ঠিক আছে। তাহলে আমরা তাহলে আজকে এরপরে কি দেখি একটু লাস্ট ক্লাস আমরা কি করেছিলাম অল্প একটু ম্যাডাম হ্যাঁ, জি বলেন। আপনি একটা জিনিস মনে করে দিতে বলেছিলেন, একটা ভুল সম্ভব। ম্যাম আমি তো আছি, প্রেজেন্টটা দিতে পারি নাই। খাদিজা, আচ্ছা আচ্ছা, একটা ভুল। ও না, ভুলটা তো ভুলে গেলাম, দাঁড়ান। মানে খুব জটিল কিছু ছিল না, নর্মাল কথা। কি জ্বালা, একটু ড্রাইভে যাই। আচ্ছা, আমাদের ব্লক লেভেলের ধারণা হচ্ছে ক্লিয়ার হয়েছে। ব্লক লেভেল বুঝতে গিয়ে কারো কোনো ঝামেলা হয়েছে? মানে ওকে, তাহলে আমাকে একটু বলেন তো। আব্দুল্লাহ নাসের, একটু বলেন তো আমাদের ব্লক লেভেল কয় ধরনের হয়ে থাকে? ডিসপ্লে লেভেল ম্যাম 3 টাইপস। 3 types, all right. এ আর শাফিন, একটু বলেন দেখি কোন জি ম্যাম। কোন ডিসপ্লে লেভেলে হচ্ছে আপনার প্যারেন্টের পুরা উইকটা নেয়, পুরা জায়গাটা নেয়? আনোয়ার জাহিদ বলেন তো। ম্যাম কোশ্চেনটা একটু আবার করবেন ম্যাম, মানে ওই যে আমার নেটে এদিকে সমস্যা তো ম্যাম, ওই যে 2G তে নেমে গেছে, এটার জন্য ম্যাম আরেকটু রিপিট করলে ভালো। কোন ডিসপ্লে লেভেলটাতে প্যারেন্টের পুরা উইথটা পেয়ে থাকে একটা এলিমেন্ট? ওকে, একরাম বিন হাসান বলেন তো। খাদিজা, ম্যাম ফ্লেক্স নাকি? ফ্লেক্স,
ঠিক আছে, লাস্ট ক্লাস করেছিলেন? লাস্ট ক্লাসে ছিলেন অথবা ভিডিওটা দেখেছিলেন? ওকে, না তাহলে বলতে হবে তো। বললাম যে ডিসপ্লে লেভেল লেভেল সবার ক্লিয়ার নাকি, তখন তো বলতে ম্যাডাম হবে। আমি বলবো। না, আচ্ছা বলেন। ম্যাডাম ডিসপ্লে ব্লক থাকলে। ব্লক থাকবে, হ্যাঁ ঠিক আছে। তাহলে হচ্ছে একটু আমাকে বলেন যে ডিসপ্লে লেভেল এই ব্লকের ম্যাম একটা বৈশিষ্ট্য হচ্ছে, জি স্যার বলেন। জি ওই গত ক্লাসটা তো ম্যাম সবাই একটু মোটামুটি বুঝছে, একটু যদি আবার যদি একটু রিভাইজ করে দেওয়া যেত একটু মনে ভালো হইতো, আচ্ছা কেননা আমাদের সবার একটু বুঝতে হয়তো অসুবিধা হচ্ছে, অনেকে আবার ক্লাসে ছিল না। আচ্ছা, সবাই না, আপনি আপনারটা বলেন, আপনি কতটুকু বুঝলেন? ওই আমারটাও ম্যাম একই জন্য, তার জন্য বললাম। আচ্ছা হ্যাঁ, তো কোন জিনিসটা হচ্ছে বুঝি নাই আমরা? তাই পুরো জিনিসটা একটু ভাষা ভাষা নাকি? জি জি ম্যাম। বুঝতে পারছি, হ্যাঁ ওকে। আবার বুঝাই দিব, তার আগে একটু দেখি আপনাদের অবস্থা। ব্লক লেভেলে একটা বৈশিষ্ট্য তো হচ্ছে এই যে আমাদের উইথটা নিয়ে নেয়। আরেকটা বৈশিষ্ট্য আর ছিল ব্লক লেভেলের, সেটা কি বলতে পারবেন? কে কে বলতে পারবেন, বলেন দেখি। ম্যাম আচ্ছা, অন্য জমি জবর দখল করে। হ্যাঁ অন্যজনের জায়গা দখল করে। জি, মানে ও ম্যাম অন্য বদার জনের করে না, মেবি দখল করে concern না। not carrying, does not bother other elements, something like that. দখল করে না, ও হচ্ছে ওর নিজের জায়গা সুন্দর মতো দখল করে, অন্যর উপরে উঠে যায় না। লাইক অন্যের জায়গা দখল করে বলতে অন্য এলিমেন্টের উপরে উঠে যায় বা নিচে নেমে যায় এমন কিছু হয় না। ওর নিজের জায়গা সুন্দর মতো দখল করে অন্যজনকে সরায় দেয়, ঠিক আছে। জি So we'll see again, আমরা আবার হচ্ছে দেখবো ইনলাইন ইনলাইন এলিমেন্টের একটা বৈশিষ্ট্য বলেন তো। ও কি ওর 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 প্যারেন্টের কতটুকু উইথ নেয় অথবা ও কতটুকু উইথ নিয়ে আসে? ম্যাডাম ইনলাইনের হচ্ছে যতটুকু উইথ থাকবে ডিফল্ট অতটুকুই নেবে। বলতে ব্লক তো ডিফল্টই উইথ নিয়ে আসে ওর প্যারেন্টের উইথ, তো ইনলাইনের ডিফল্ট উইথ কোনটা? ম্যাডাম চাইল্ড এলিমেন্টের হচ্ছে যতটুকু থাকবে, মানে একটা ইনলাইনের যতটুকু উইথ থাকে ওটা তো ইনলাইন, মানে ওই লাইনে হচ্ছে ওর যতটুকু উইথ ততটুকুই নেবে, ব্লক সিস্টেমে নেবে না। আচ্ছা তাই, মানে ওই লাইনে যতটুকু কি থাকবে, তার Space. তার ওই যতটুকু উইথের স্পেস থাকবে। উইথের স্পেসটাই কোত্থেকে আসে সেটা? ওই লাইনে যতটুকু হচ্ছে কন্টেন্ট থাকবে, রাইট? Content and জি ম্যাম। merging framework, fine, এরকম কিছু লেখা ছিল। কন্টেন্টের জাস্ট যতটুকু জায়গা, ওই অতটুকু জায়গা হচ্ছে ওর উইথটা হবে, ওটা হবে ওর ডিফল্ট উইথ। এখন এটার মধ্যে হচ্ছে মার্জিন প্যাডিংটা কি করে? এটার মধ্যে যদি আমরা একটা মার্জিন প্যাডিং দেই তাহলে কি হয়? ফারহাতুন হুমায়রা বলেন দেখি। ম্যাম স্ক্রিনে তো আমি কিছু দেখছি না। স্ক্রিনে কিছু দেখাচ্ছি না, আমি বলছি লাস্ট ক্লাসে ছিলেন শেষের দিকে? ম্যাম লাস্ট ক্লাসে শেষের দিকে আমি ছিলাম না। আচ্ছা ওকে, আজকে ম্যাম লোডশেডিং ছিল তো ম্যাম, বৃষ্টি হচ্ছিল এজন্য এখন জয়েন হলাম। ওকে সমস্যা নেই। তাহলে একটু আর কে বলবেন? শান স্যার তো বললেন সমস্যা আছে, সো নাকে জিজ্ঞেস করবো না। তামিম ওয়াহিদ বলেন দেখি, ছিলেন লাস্ট ক্লাসে?
আচ্ছা, মারজান বিনতে মাহবুব আবু বলেন দেখি। ম্যাম সব ভুলে খেয়ে ফেলছি, দেখতে হবে ভিডিও আবার। আচ্ছা, তামিন ইবনে জাহিদ বলেন দেখি। সরি ম্যাম, কোনটা? ইনলাইন ট্যাগ, ইনলাইন এলিমেন্টের মধ্যে আমরা যদি মার্জিন প্যাডিং দেই তাহলে কি হয়? ক্লাসে ছিলেন লাস্টের দিকে? ম্যাডাম ছিলাম। ওকে, আচ্ছা ঠিক আছে, বুঝতে পেরেছি। আপনারা অল্প একটু জিনিস দেখে আপনারা পাত্তা দেন নাই, ভিডিওটা আর দেখেন নাই পরে। অলরাইট, তাহলে আমরা হচ্ছে এইটা আবার বুঝি জিনিসটা। তার আগে আমি একটু একটু এই জিনিসটা একটু দেখি কাহিনী কি হয়েছিল। ম্যাম আমি বলি জি বলেন। যে মার্জিন প্যাডিং দিলে অন্য আরেকটি এলিমেন্টের জায়গা দখল করে না, মানে পাশে যে এলিমেন্ট আছে। ঠিক বলেছেন, অন্য এলিমেন্ট উপরে নিচে যারা আছে ওদের হচ্ছে উপরে নিচে বা পাশে যেটা হোক না কেন যারা আছে ওদের উপরে উঠে যায় প্যাডিংটা দিলে। আর মার্জিন হচ্ছে উপরে নিচে মার্জিনটা নেয় না, ডানে বামে নেয়। আচ্ছা, অসুবিধা নেই, আবার বুঝিয়ে দিব, কোনো সমস্যা নাই। Okay. আচ্ছা, আজকে আপনাদের ক্লাস নাম্বার, আমি এভাবে কথা বলি, এক সেকেন্ড একটু বের করি কোন কিটা জানি বলছিলাম। বিশেষ কোনো ভুল না, প্র্যাকটিক্যাল ওয়েবসাইটের দিকে যাচ্ছি আজকে থেকে। সো ওয়েবসাইটের মধ্যে সকল 12টা ডিজাইনের মধ্যে একটা হবে। দ্যাট মিন্স জি তো সেগুলোকে নিজের আপন করে এখানে না, এগুলোর বাহিরে অন্য কিছু। আচ্ছা, আমি এটা হচ্ছে আপনাদের বের করে গ্রুপে বলে দিব না কি জানি বলছিলাম, এখন আমি টোটালি লস্ট। এখান থেকে হচ্ছে খাদিজা আক্তার রেজ হ্যান্ড। হ্যাঁ বলেন ম্যাম। ম্যাম গত ক্লাসে শেষ হওয়ার পরে আপনি গ্রুপে একটা মেসেজ করছিলেন যে হচ্ছে কি যেন একটা ভুল হয়েছে, সেটা আপনাকে একটু মেমোরাইজ করে দিতে বলছিলেন। সেটাই আমার মেমোরি থেকে আউট হয়ে গেছে, ওটাই খুঁজতে গেছিলাম। বলবো আমি হচ্ছে ওই ভিডিওটা দেখলেই মনে পড়বে, আমি দেখে হচ্ছে আপনাদের বলে দিব না। HTML সো এখানে হচ্ছে আমরা এক্সটার্নাল সিএসএস এ মোস্ট অফ দ্য টাইমস আমরা যেটা করি, এক্সটার্নাল সিএসএস এ আমরা জিনিসটা করব। সো এখানে সিএসএস ফোল্ডারের মধ্যে আমরা style.css নিয়ে নিলাম, এটাকে আমরা ওপেন করে ফেলি আমাদের VS কোডে এন্ড এটাকে ব্রাউজারে। That's 8. আজকে হচ্ছে আমাদের ক্লাস 8। আমরা ঠিকঠাক ফাইলে আছি, তাহলে ফার্স্টে আমরা একটু লিংক করে ফেলি আমাদের css/style.css দিয়ে দিলাম। এরপরে এখানে হচ্ছে আমরা রেকর্ডিং হচ্ছে তো রাইট? হ্যাঁ ওকে,
সো এখানে আমরা ফার্স্ট অফ অল একটা ডিভ নেই। সো ডিভের পরে এভাবে ডট দিয়ে আমি যদি ক্লাস নেমটা লিখে দেই, দেন হচ্ছে ট্যাব অর এন্টার প্রেস করি, তাহলে অটোমেটিকলি ও হচ্ছে অ্যাট্রিবিউট, ক্লাস অ্যাট্রিবিউট দিয়ে নামটা ওখানে বসায় দিবে। লেটস সি কিভাবে। ডিভ ক্লাস আমি এখানে মেইন দিলাম, এটা দিলে দেখেন সুন্দর মতো এখানে সুন্দর করে ক্লাস দিয়ে দিল। সো আমি যদি এখানে আইডি দিতে চাইতাম, এখানে হচ্ছে আমরা সিএসএস এ আইডি সিলেক্টরের জন্য সাইনটা কি দেই, হ্যাশ, হ্যাশ দিয়ে তারপর একটা ট্যাব দিলে এখানে আইডি হয়ে যাবে। সো এরকম। তারপর যদি আমি হচ্ছে একটা ডিভের ভেতরে একটা পি ট্যাগ নিতে চাই, তাহলে আমরা যদি এরকম অ্যাঙ্গেল দিয়ে তারপর পি দিয়ে এন্টার প্রেস করি, তাহলে এরকম একটার ভিতরে একটা চাইল্ড হয়ে যাবে। তারপর আমি যত চাই না কেন, যদি সাপোজ ডিভ এর ভেতরে আমার ইউএল থাকবে, ইউএল এর ভিতরে এলআই থাকবে, এলআই থাকবে হচ্ছে 5টা, তাহলে আমি এলআই ইনটু 5 দিলে যেটা হবে ইউএল, ডিভ এর ভেতরে ইউএল, ইউএল এর ভেতরে এলআই হয়ে গেল আমাদের 5টা। তো এরকম হচ্ছে শর্টকাট গুলো আমরা ইউজ করতে পারি। এখন একটু মাথার উপর দিয়ে যাবে, এখন আমরা নরমালি করব, আর শর্টকাট গুলো জেনে রাখলে মাঝে মাঝে প্র্যাকটিস করলে দেখা যাবে যে ইউজ টু হয়ে যাব আমরা। জি, মারজান বিনতে মাহবুব বলেন। ম্যাম এর আগেও তো বেশ কয়েকটা ভিএস কোড শর্টকাট আপনি দেখাইছিলেন, কিন্তু মোস্ট অফ দেম আমার ভিএস কোড এডিটরে কাজ করে না। এখন এটার কারণটা কি হতে পারে? আমি আনইনস্টল করে দেন নতুন করে ইনস্টল করছি, যখন আপডেটের নোটিফিকেশন আসছে সেটাও করছি, বাট ওই শর্টকাটগুলো কাজ করে না। কথার কথা লরেম ইপসন যেটা আপনি আর কি শর্টকাট করতেছিলেন, যেমন লরেম দিয়ে যে কয়টা লাইন আমি চাচ্ছি 50, 44 যাই হোক আমি দেই, কাজ করে না। মানে জাস্ট একটা এক্সাম্পল দিলাম, এরকম অনেক শর্টকাট আছে কাজ করে না। এখন আমি সো কি ওই গতানুগতিক ভাবেই টাইপ করব? কাজ করতে পারার কথা। আপনি হচ্ছে একটু, যেটা হতে পারে আপনার ইমেজ, লাইক যে এই শর্টকাট গুলো হচ্ছে একটা এক্সটেনশন থেকে আসে যেটার নাম হচ্ছে ইমেজ, বাট ওটা আসলে এক্সটেনশন হিসেবে ভিএস করে ডাউনলোড করতে হয় না, ওটা অটোমেটিকলি লাইক বিল্ট ইনই থাকে প্যাকেজ। সো এখানে একটু সেটিংস এ ইমেজ সার্চ করে যদি লাইক ইমেজটা, এখানে যে ইমেজের আপনার ম্যাম ইমেটের সবগুলো অপশন অন করে দিলে হয়ে যাবে। ইমেজের সবগুলো অপশন অন করে দিলে হয়ে যাবে। যদি এটা তো ইনস্টলেশনের সময় ওরা ডিফল্টে থাকেই। আচ্ছা, যদি আপনি হচ্ছে এখানে ঢুকে দেখতে পারেন, যদি হচ্ছে এটা না থাকে বা এমন কিছু, তাহলে একটু আর কি গুগল টুগল করতে হবে যে why my VS Code shortcuts not working, or like lorem, তারপর হচ্ছে যেগুলো দেখালাম এগুলো হচ্ছে image shortcuts. So how do I enable image shortcuts? So এগুলো একটু দেখে আর কি ট্রাই করতে পারেন। আচ্ছা ঠিক আছে ম্যাম। হচ্ছে যে কিবোর্ড শর্টকাটস এসেও দেখতে পারেন যে ওগুলা আছে না। ম্যাডাম অনেক সময় হয় কি, ওই যে আমরা যে HTML এর যে মানে বয়লার প্লেটটা করি, হ্যাঁ, ওইটা দেওয়ার পরে আর যদি হচ্ছে আগে কোডটা সেভ না করি, দেন হচ্ছে এই শর্টকাট গুলা মনে হয় অনেক সময় নেয় না। মানে কিরকম? মানে হচ্ছে যে বয়লার প্লেটটা করার পরে, মানে ডক টাইপ দিয়ে, মানে HTML5 এর যে ট্যাগটা আছে টোটাল, এটা লেখার পরে আগে হচ্ছে সেভ করে যদি তারপরে শর্টকাট গুলো ইউজ করা হয়, তখন নেওয়ার একটা পসিবিলিটি থাকতে পারে। আচ্ছা, ওকে, ঠিক আছে, বুঝলাম।
হতে পারে আমার একটা, পরে আমার তো এটা তো সেভ করে ফেলছি, একটা না সেভ করে অন করে দেখি। টেক্সট ডকুমেন্ট index.html কেমন লরেম 20 না আসবে, আসে as long as ওর হচ্ছে এক্সটেনশন HTML আছে যতক্ষণ ওর এটা আসার কথা। আপনি একটু ওই যে গুগল টুগল করেন, ঠিক আছে। প্রবলেম এগুলা যা হচ্ছে এগুলা আসে, এগুলা সব কমন, মানুষজনেরও হয়, সো পেয়ে যাবেন সলিউশন। আমার হয় নাই, সো আমি জানি না, আমারও আপনাকে সলিউশন দিতে হলে গুগলই করতে হবে। আচ্ছা, তো এখানে আমরা যেটা করতেছিলাম, আমরা হচ্ছে ডিভ এর একটা ক্লাস নিয়েছিলাম মেইন। First of all selector margin 0, padding 0, then হচ্ছে এখানে আমি বলি যেগুলো আমার কমন CSS, তারপর আমি হচ্ছে আমার মেইনটাকে একটা width দিব, 300 পিক্সেল, একটা হাইট দিব 600 পিক্সেল, একটা ব্যাকগ্রাউন্ড কালার দিব দেখার জন্য রেড। ওকে, এটা হচ্ছে আমাদের ডিভকে লাইক আমরা একটা স্কোয়ার করলাম। আচ্ছা, ফার্স্টে তো আপনাদের ডিসপ্লে লেভেলটা আবার বুঝবেন। সো নরমালি আমরা হচ্ছে ডিভটাকে এখন বাদ দেই, ডিভটাকে নিচে নামাই। আমরা সাপোজ একটা পি ট্যাগ রাখলাম, আমরা লরেম 20 দিলাম, তারপর হচ্ছে একটা আমরা অ্যাঙ্কার ট্যাগ নিলাম, হ্যালো ওভারঅল দিলাম, সেভ করলাম, রিলোড দিলাম, এখানে সবগুলাই সুন্দর মতো টেক্সট হিসেবে আসলো। এখন এখানে যদি আমি আরেকটা অ্যাঙ্কার ট্যাগ দেই, রিড মোর, তাহলে যেটা হয় অ্যাঙ্কার ট্যাগের পাশে যদি আমি আরেকটা অ্যাঙ্কার ট্যাগ দেই, এটা নিচে না গিয়ে পাশাপাশি আসে। হ্যাঁ, তারপর হচ্ছে সাপোজ এখানে যদি আমার পি ট্যাগটা তো বড় নাও হইতো, এটা যদি ছোট হইতো তাহলে তো ওর পাশে জায়গা ছিল, বাট এটার পাশে আসে না কেন? বিকজ এটা হচ্ছে একটা ব্লক লেভেল এলিমেন্ট। এক একটা এলিমেন্টের, এলিমেন্ট বলতে এক একটা ধরেন ট্যাগকে হচ্ছে একটা এলিমেন্ট বলতে পারি আমি। সো এক একটা এলিমেন্টের এক এক ধরনের ডিসপ্লে লেভেল থেকে থাকে। সো পি ট্যাগের যে ডিসপ্লে লেভেল সেটা অ্যাঙ্কার ট্যাগের থেকে ডিফারেন্ট। এখন আমরা কি জেনেছিলাম, আমাদের ডিসপ্লে লেভেল হয় হচ্ছে 3 ধরনের। ডিসপ্লে লেভেলস, ইনলাইন, ব্লক। সো ইনলাইন আর ব্লকটা আগে একটু দেখি। সো ইনলাইন, এই যে এখানে এই দুইটার মধ্যে একটা হচ্ছে আমার ব্লক লেভেল এলিমেন্ট আর আরেকটা হচ্ছে আমার ইনলাইন এলিমেন্ট। আমরা আগের ক্লাসের এটা বের করি, তাহলে আমরা একটু সুন্দর রেফারেন্স পাবো। না এটা না, 7 না 6 7 ছিল। আচ্ছা, সো এই ছিল আমাদের সেই টেক্সট ফাইলটা। সো এখানে আমরা দেখতে পাচ্ছি ইনলাইন ব্লক। সো ফার্স্ট অফ অল
এই টেক্সট গুলা এটা হচ্ছে ব্লকের এখানে টেক্সটের যদিও পাশে জায়গা আছে কিন্তু এটা পাশে আসে নাই বিকজ এটা একটা ব্লক লেভেল এলিমেন্ট। এখন ব্লক লেভেল এলিমেন্ট কি করে, এগুলার পিছনে আমি একটা ব্যাকগ্রাউন্ড দিলেই বুঝতে পারবো যে ব্লক লেভেল এলিমেন্ট কি করে। ব্যাকগ্রাউন্ড কালার এখানে আমি দিচ্ছি পার্পল টাইপ কিছু একটা, এন্ড অ্যাঙ্কার যেগুলো আছে অ্যাঙ্কার গুলার পেছনে আমি একটা ব্যাকগ্রাউন্ড কালার দিচ্ছি aqua, এন্ড আমি এখানে সবকিছুর মধ্যে একটা বর্ডার দিব 1 পিক্সেল সলিড। ওকে, সো এখানে দেখেন আমার পি ট্যাগের মধ্যে টেক্সট আমার যদিও এতটুকু, কিন্তু আমার ব্যাকগ্রাউন্ড চলে এসেছে হচ্ছে একদম পুরো যে উইডথটা আছে, পুরো আমার উইন্ডোটা আছে যেটা সেটার মধ্যে। কারণ আমি যদি এটাকে হচ্ছে আরো বাড়িয়ে দেই অথবা আরো কমিয়ে দেই, যাই করি না কেন, এখানে আমার যেই উইডথটা থাকবে, এই যে পি ট্যাগের যে ব্যাকগ্রাউন্ড, পি ট্যাগের ব্যাকগ্রাউন্ড আছে মানে তো এটা পি ট্যাগের এরিয়া, রাইট? সো পি ট্যাগের ব্যাকগ্রাউন্ডটা দেখেন একদম পুরো উইডথ জুড়েই আসবে। সো ব্লক ট্যাগ যেটা করে, ওর যে প্যারেন্ট আছে, এখন পি ট্যাগের প্যারেন্ট কে? পি ট্যাগের প্যারেন্ট হচ্ছে বডি ট্যাগ। আমি যদি এই পি ট্যাগটাকে এই যে div ট্যাগ যেটা নিলাম সেটার ভিতরে দিয়ে দেই, তাহলে এখন আমাদের পি ট্যাগের প্যারেন্ট তাহলে কে? ম্যাডাম বডি। ট্যাগের প্যারেন্ট বডি না ম্যাম, ডিভ। ডিভ ম্যাম, ডিভ। div, রাইট? কারণ ট্যাগ আছে হচ্ছে div এর ভিতরে, এন্ড বডিও ওর প্যারেন্ট, কিন্তু হচ্ছে ইমিডিয়েট প্যারেন্ট না, বডি ওর গ্র্যান্ড প্যারেন্ট, ওর দাদা লাগে, আর এটা হচ্ছে ওর ইমিডিয়েট প্যারেন্ট, রাইট? সো এখানে আমাদের পি ট্যাগের এখন প্যারেন্ট হচ্ছে div। এখন তাহলে ওর পি ট্যাগ যেহেতু ব্লক ট্যাগ, ওর তাহলে এখন কার উইথ নেয়ার কথা? ওর প্যারেন্ট হচ্ছে মেইনের উইথ কত? মেইনের উইথ হচ্ছে 600 পিক্সেল। তাহলে একটু আমরা দেখে আসি আমি কি সত্যি বলছি নাকি ভুল বলছি। সি এখানে এখন কি পি ট্যাগের পুরো উইথ জুড়ে উইন্ডো জুড়ে আসছে? উইন্ডো জুড়ে কিন্তু এখন আর আসলো না। এখন আমাদের যেই নির্দিষ্ট উইথ আমাদের ওর প্যারেন্টকে দেয়া, সেই নির্দিষ্ট উইথের মধ্যে আসছে। এখন আমি যদি এটাকে বড় করি ছোট করি যাই করি না কেন, সেই নির্দিষ্ট উইথ পরিমাণ জায়গাতেই থাকবে, বিকজ এখানে ওর প্যারেন্টের একটা নির্দিষ্ট উইথ আছে। অলরাইট, সো এখানে আমাদের যেই ব্লক ট্যাগ গুলা সেটা কি করে? প্যারেন্টের পুরো জায়গা দখল করে নেয়। So blocks the whole width of the এখানে তো কপি পেস্ট করে দিয়েছিলাম প্যারেন্ট। ওকে, সো প্যারেন্টের পুরো জায়গাটা নিয়ে। আচ্ছা, এরপরে হচ্ছে আপনার ইনলাইন ট্যাগটা তাহলে কি করে দেখলাম? ইনলাইন ট্যাগটা কিন্তু এরকম পি ট্যাগের মতো, দ্যাট মিন্স ব্লক ট্যাগের মতো পুরো জায়গা কিন্তু দখল করলো না। ও যদি আমরা একটু নোটিস করি, ও দখল করলো দেখেন শুধুমাত্র ওর যে কন্টেন্টটা আছে, এই তো রিড মোর, এটাই তো ওর কন্টেন্ট, শুধুমাত্র এতটুকু জায়গায় কিন্তু ও দখল করলো, এর বেশি কিন্তু ও কোনো জায়গা নেয় নাই। দ্যাট মিন্স এমনিতে পরে আমরা যদি স্পেস টেজ দেই সেটা তো ডিফারেন্ট কথা, সেটা পরের কথা। তাহলে আমাদের ইনলাইন ট্যাগ কি করে? ইনলাইন ট্যাগ হচ্ছে শুধুমাত্র ওর যেই blocks the space of the content, right? শুধুমাত্র কন্টেন্টের যেই জায়গাটা থাকে, শুধুমাত্র সেই জায়গাটুকু ও দখল করে থাকে, যেই কারণে ওর পাশে তো এখন অনেক জায়গা আছে, তাহলে ওর পাশে এখন ও ইচ্ছা মতো যেতে পারবে। এখানে যদি আমি আরো কয়েকটা অ্যাঙ্কার দেই, যতক্ষণ না পর্যন্ত এই জায়গাটা ফিল আপ হয়ে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত যেতেই থাকবে, এখানে পাশাপাশি আসতেই থাকবে। বাট পি যখন আমরা দিচ্ছিলাম তখন তো ওর পাশে যদিও কন্টেন্টটা কম, বাট ওর এরিয়াটা তো পুরাটা, which is why ওখানে অ্যাঙ্কর বা অন্য কোনো ট্যাগ সেখানে যেতে পারে না। আচ্ছা, সো পিটাকে আমরা আবার আগের জায়গায় নিয়ে যাই, এখানেই থাকুক ও, আরো কিছু দেখি আমরা।
অলরাইট, এখন তাহলে আমরা হচ্ছে আরো যে জিনিসটা বলেছিলাম যে আরেকটা অ্যাট্রিবিউট হচ্ছে, আরেকটা ক্যারেক্টারিস্টিক্স আছে এই ব্লক লেভেল গুলার। শুধুমাত্র যে উইথ নিয়ে আসে এটাই না, আরেকটা ব্যাপার আছে যেটা হচ্ছে ব্লক লেভেল দ্বারা এফেক্টেড হয়, এন্ড সেইটা হচ্ছে আপনার যখন আমরা এখানে কোনো স্পেসিং টেসিং দিতে যাই তখন বেসিক্যালি কি হয়, ও কন্টেন্ট ছেড়ে আরো কিছু জায়গা দখল করে, রাইট? তো এখানে জায়গা দখলের বিষয়ই আসে, কিন্তু এখানে হচ্ছে স্পেসিং দিতে গেলে এক্সট্রা যখন আমরা জায়গা নেই তখন কি হয়, মার্জিন প্যাডিং যদি আমরা দেই, সো পি ট্যাগে আমরা একটা প্যাডিং দেই 20 পিক্সেল, দেখে আসি, রিলোড, সুন্দর মতো নিল এবং অন্য কোনো এলিমেন্টের সাথে কোনো ঝামেলা করলো না, সুন্দর মতো ওর জায়গা ও নিয়ে অন্য জিনিসগুলোকে নিজের মতো নিচের দিকে থাকতে দিব। এরপরে যদি আমরা এখানে হচ্ছে একটা মার্জিন নেই, মার্জিন নিয়ে যদি আমরা হচ্ছে 10 পিক্সেল মার্জিন দেই, তাহলে কি হবে, এখানে দেখেন সুন্দর মতো ওর আশেপাশে ওর চারদিকে ও মার্জিন নিয়ে নিল, কোনো ঝামেলা হলো না। এখন এই অ্যাঙ্কার ট্যাগে যদি সাপোজ আমি একটা প্যাডিং দেই 50 পিক্সেল, সেভ হয়তো হয়নি, সো এখানে যেটা হচ্ছে, আচ্ছা প্যাডিংটা দিলে কি হচ্ছে, এখানে প্যাডিং নিচ্ছে ও সুন্দর মতো ঠিকই, বাট ঝামেলা হচ্ছে এখানে একটা। ঝামেলাটা কি, এখানে ওর যে প্যাডিংটা নিয়ে তারপর ও আবার ওর উপরে বা নিচে যে এলিমেন্ট গুলা ছিল সেই এলিমেন্টের উপরে উঠে যাচ্ছে, দ্যাট উই ডোন্ট ওয়ান্ট, এটা তো আমরা চাই না। এখানে কিন্তু ওর যেই এরিয়া যেটা ছিল ওটা কিন্তু ওই কন্টেন্টের জায়গাটুকুই আছে, ও কিন্তু পুরোটাকে দখল কিন্তু করে নাই, মানুষের জায়গা জমির উপরে ও ঘর বানায় বসবাস করতেছে। হ্যাঁ, তাহলে এখানে হচ্ছে আমরা যদি একটা মার্জিন দিয়ে দেখি কি হয়, মার্জিন দেই 20 পিক্সেল, তাহলে একটু দেখি মার্জিন নিলে আবার কোন জায়গা জমি দখল করে নাকি ডিস্টার্ব করে, কি করে না করে। সো মার্জিন দিলে দেখেন কি হচ্ছে, আরেকবার একটু দেই, একটু বাড়িয়ে দেই, সাপোজ 50 পিক্সেল দেই, তাহলে একটু আমরা ডিফারেন্স বুঝতে পারবো। সো এই হচ্ছে আগের অবস্থা, এই হচ্ছে পরের অবস্থা। এখানে যেটা হলো, মার্জিনের ক্ষেত্রে ও লেফট রাইটে মার্জিনটা ঠিকঠাক মতো নিয়ে নিলেও টপ বটমে কিন্তু ও কোনো মার্জিন নিল না। এটা আমরা আরেকটু স্পেসিফিক্যালি হচ্ছে ইন্সপেক্ট করে দেখতে পারি। এখানে আমরা কিভাবে দেখব, এখানে হচ্ছে আমাদের এলিমেন্টটার উপর এটার শর্টকাট হচ্ছে Ctrl+Shift+C, এটা দিয়ে আমি যদি এখানে এটার উপর আসি তাহলে আমরা জানি যে এখানে আমাদের কালার গুলো আসে এক একটা ডিফারেন্ট, কন্টেন্টের জায়গা হচ্ছে ব্লু কালার আসবে, প্যাডিং এর জায়গা হচ্ছে গ্রিন কালার আসবে, বর্ডার থাকলে সেটা অরেঞ্জিশ কমলা, অরেঞ্জ কমলা ইয়েলোইশ আসবে, দেন মার্জিন আসলে এরকম অরেঞ্জিশ কালার আসবে। সো এখানে যদি আমরা একটু হোভার করি তাহলে দেখবো যে এটার দুই সাইডে মার্জিন আছে ঠিকই, কিন্তু উপরে নিচে কিন্তু কোনো মার্জিন নাই। মানে আমরা কিন্তু এমন কিছু বলি নাই ওকে যে তুমি উপরে নিচে নিবা না, আমরা কিন্তু একটা ভ্যালু দিয়েছি, আর একটা ভ্যালু দেয়া মানে কি, মার্জিন প্যাডিং এর মধ্যে একটা ভ্যালু দেয়া মানে কি, চারদিকে আসবে। আর যদি আমি হচ্ছে দুইটা ভ্যালু দেই তাহলে সেটার মানে কি, টপ বটম আর লেফট রাইট। ইয়েস, ভেরি গুড, অলরাইট। তাহলে ও তো এখানে হচ্ছে খারাপ ব্যবহার করলো, তাহলে এটার কারণ হচ্ছে ইনলাইন ট্যাগটা এরকমই। ইনলাইন ট্যাগে মার্জিন যদি আমরা দিতে যাই, টপ বটমের মার্জিনও মানে ওয়াই অ্যাক্সিস এর মার্জিনও কাজ করে না। তাহলে আমাদের যেটা করতে হবে, এখানে আমরা যেটা করতে পারি, ওর ডিসপ্লে লেভেলটাকে চেঞ্জ করে দিতে পারি। আমরা করে দিতে পারি হচ্ছে, তাহলে আমরা জানি যে
ব্লক লেভেল এলিমেন্টে এরকম কোনো সমস্যা হয় না, তো আমরা ওকে ব্লক বানিয়ে দিলাম। তো ওর মার্জিন প্যাডিং সুন্দর মতো কাজ করলো, কিন্তু একটা এখানে ঝামেলা হয়ে গেছে। কি ঝামেলা হয়ে গেল? প্যারেন্টের জায়গা ও নিয়ে নিছে। পুরোটা জায়গা নিয়ে নিয়েছে, রাইট? আমরা আসলে ওকে চাই যে ও ঠিকঠাক মতো মার্জিন প্যাডিং কাজ করবে, কিন্তু আবার এটা চাই না যে ও একদম পুরো জায়গা দখল করে বসে থাকবে। ওর কন্টেন্টের আশেপাশেই হচ্ছে ও জাস্ট 50 পিক্সেল করে জায়গা নেবে। এইটা আসলে ব্লক অথবা ইনলাইন দিয়ে করা পসিবল না। তো এটা করার জন্য যেটা করতে হবে, তাহলে আমরা ব্লকের বৈশিষ্ট্য আর ইনলাইনের বৈশিষ্ট্য কি কি দেখলাম, যে ব্লক হচ্ছে ওর প্যারেন্টের পুরো জায়গা নিয়ে বসে থাকে, এন্ড যখন আমরা মার্জিন প্যাডিং দেই সুন্দর মতো ঠিকঠাক মতো কাজ করে, এবং সেটাকে আমাদের অন্য কোনো এলিমেন্টকে হচ্ছে ও ডিস্টার্ব করে না। ও যে সুন্দর মতো ওর জায়গা নিয়ে অন্য এলিমেন্টকে বলে ভাই একটু চাপো, আমার জায়গা লাগবে, ও সুন্দর মতো অন্য এলিমেন্টকে জায়গা দিয়ে দেয় এবং নিজে নিজের জায়গায় থাকে। বাট ইনলাইন ট্যাগ হচ্ছে শুধু কন্টেন্টের জায়গাটুকু নেয়, প্যাডিং যদিও ঠিকঠাক মতো চারদিকে আসে, কিন্তু সেটা কি হয়ে যায়, অন্য এলিমেন্টের উপর নিচে উঠে যায়, উপরে উঠে যায়, এরকম করে। এন্ড ওকে যদি মার্জিন দেওয়া হয় তাহলে হচ্ছে উপরের নিচের যে মার্জিনটা আসে সেটা কাজ করে না। আচ্ছা, তাহলে হিয়ার কামস আওয়ার থার্ড ডিসপ্লে লেভেল, যেটা হচ্ছে এই দুইটার কম্বিনেশনে একটা ডিসপ্লে লেভেল। লাইক এইটার থেকে কিছু বৈশিষ্ট্য নিল, এইটার থেকে কিছু বৈশিষ্ট্য নিল, তারপর একটা নতুন ডিসপ্লে লেভেল হলো ইনলাইন ব্লক। এখানে কি হয় আমরা একটু দিয়েই দেখি। এখানে ডিসপ্লে লেভেলটা আমি ব্লক থেকে ইনলাইন ব্লক করে দিই। দ্যাট মিন্স আমরা প্রপার্টি দিয়ে কিন্তু এই ডিসপ্লে লেভেলটা চেঞ্জ করতে পারি, রাইট? সো ডিসপ্লে ইনলাইন ব্লক করে দিলাম, রিলোড দিলাম। তাহলে এখন কি হলো, ইনলাইন থেকে ইনলাইন ব্লকের অথবা ব্লক থেকে ইনলাইন ব্লকের ডিফারেন্সটা কি হলো? নরমালিও কি হতো, এরকম অবস্থায় থাকতো, এন্ড যখন আমরা ইনলাইন ব্লক দিচ্ছি ও কি করছে, ও ওর ইনলাইনের মতো ও শুধুমাত্র ওর কন্টেন্টের পরিমাণ জায়গা নিয়েই থাকছে। ব্লকস অনলি দ্য স্পেস অফ কন্টেন্ট, এটা ঠিকই আছে। ইনলাইন ব্লকের মধ্যে এই কাজটা হচ্ছে, বাট ওর যে এই যে মার্জিন প্যাডিং কাজ করে না বা ঠিকঠাক মতো কাজ করে না, সেই জিনিসটা কিন্তু এখানে হচ্ছে না। তাহলে ইনলাইন ব্লকের মধ্যে ব্লক থেকে ও আবার একটা বৈশিষ্ট্য ধার নিল, সেটা কি? সেটা হচ্ছে মার্জিন প্যাডিং সুন্দর মতো কাজ করবে, অন্য কোনো এলিমেন্টকে ও বদার করবে না। অলরাইট, সো এরকম হচ্ছে বিষয়টা হয়ে যায়, এবং ইনলাইন ব্লকে সুন্দর মতো আমরা এরকম একটা সিচুয়েশন পেতে পারি। অলরাইট, এখন তাহলে আমরা চাইলে কিন্তু যে কোনো এলিমেন্টকে যে কোনো রকম ডিসপ্লে লেভেল দিতে পারি। এখানে হচ্ছে আমি পি ট্যাগকে ডিসপ্লে ইনলাইন করে দিতে পারি, তখন ডিসপ্লে ওই অ্যাঙ্কার ট্যাগের মতো হচ্ছে এরকম কাজ করবে, এরকম মানুষজনের উপরে উঠে যাবে। সাপোজ প্যাডিংটা আমি একটু বাড়িয়ে দিলেই বুঝবেন, এরকম এই যে প্যাডিংটা যখন আমি বাড়িয়ে দিচ্ছি, কি বলেছিলাম, উপরে নিচে উঠে, ডানে বামে আবার ঝামেলা করে না, উপরে নিচে যে নিচের যে এলিমেন্ট আছে সেই এলিমেন্টের উপরে উঠে গেল। অলরাইট, এন্ড দেখেন এখানে ইনলাইন যখন আমি করলাম তখন কিন্তু এই পি ট্যাগের পাশেও জায়গা দিয়ে দিল, এবং এই দুইটা এলিমেন্ট কিন্তু পাশেই চলে আসলো, বিকজ আমরা ওর ডিসপ্লে লেভেলকে চেঞ্জ করে দিয়েছি। বাট এরকম আমরা কখনো করব না, ব্লক লেভেল এলিমেন্টের ডিসপ্লে আমরা ইনলাইন শুধু শুধু মানে দরকার ছাড়াই ওভাবে চেঞ্জ করব না। যদি আমাদের ইনলাইন প্রয়োজনই হয় তাহলে ইনলাইন অনেক ট্যাগ আছে, সেগুলো হচ্ছে, আচ্ছা অনেক ট্যাগ নাই, কিছু কিছু ট্যাগ আছে সেগুলো আমরা ইউজ করব। আর এমনিতে আমাদের এতদিন পর্যন্ত আমরা যে ট্যাগ গুলো দেখেছি তার মধ্যে অ্যাঙ্কার ট্যাগ তো ইনলাইন দেখলেন, এর পাশাপাশি আমাদের যে ইমেজ, যেখানে হচ্ছে আমরা ইমেজ নিয়ে আসি, এখন ইমেজ তো নাই আমাদের, আমরা হচ্ছে এমনিতে গিয়ে একটা ইমেজ নিয়ে আসি। কার ইমেজ আনবো, এখন লেটেস্ট কি চলে, বাংলাদেশের টাকা পয়সা নাই হয়ে যাচ্ছে, সো একটু টাকা
এই এই ইমেজটা আমরা হচ্ছে আমরা জাস্ট এটাকে কপি ইমেজ লিংক দিয়ে ছোটখাটো ইমেজ নেই, এটার সাইজটা দেখে বিশাল বড়। আচ্ছা, না এটাই ছোট আছে। ওকে, সো এটাকে হচ্ছে আমরা কপি ইমেজ লিংক দিয়ে এখানে সোর্সের মধ্যে দিলাম, পেস্ট করে সেভ এন্ড দেন রিলোড। দেখেন এটাও কিন্তু হচ্ছে আমাদের এখানে পাশে চলে আসছে, ও কিন্তু নিচে যায় নাই, দ্যাট মিন্স ও কিন্তু আশেপাশে সব জায়গা দখল করে নাই। তার মানে আই আমাদের একটা কি টাইপ, ইনলাইন। ওকে, তো আই এর মধ্যে আমরা একটা দেখি ইমেজের মধ্যে আমরা একটা মার্জিন দিয়ে দেখি, কি হলো? ওকে, ঠিক আছে। এখন তাহলে হচ্ছে আর কি আছে আচ্ছা বুঝছি, আমরা করতে করতে দেখবো। এখন আমরা যেটা করব, যেটার জন্য আমাদের অসাধারণ একটা হোমওয়ার্ক ওয়েট করছে, সেটা হচ্ছে আমাদের মেইনে আমরা ফিরে যাই। ওকে, এখন কি একটু ব্লক ইনলাইন ব্লক ক্লিয়ার হলো নাকি আরো সমস্যা আছে? বলুন, কোয়েশ্চেন করেন। এটা হচ্ছে যখন আপনি এই জিনিসটা নিজে নিজে এরকম এক একটা এলিমেন্টের মধ্যে ডিসপ্লে ইনলাইন ব্লক, তারপর মার্জিন প্যাডিং বসিয়ে দেখবেন, তখন আপনার কাছে জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে। অলরাইট, হোপফুলি এখন প্রবলেম হবে না। স্টিল কোয়েশ্চেন থাকলে হচ্ছে করেন। এই যে কোয়েশ্চেন করার সময় কেউ করেন না। সমস্যা থাকলে নির্দ্বিধায় বলতে হবে। এমন একটা সিনারিও হতে পারে যে আমি হচ্ছে আপনাদের ক্লাস নাও নিতে পারি, কন্টিনিউ করতে পারি, হতে পারে এমন। কেন ম্যাম? আমি হচ্ছে আমার একটু স্কেডিউল এক্সেস হয়ে গেল, যে কারণে একটা ব্যাচ আমার এক্সচেঞ্জ করতে হবে, মানে এক্সচেঞ্জ। সেই ব্যাচটাই কি আমরা? হ্যাঁ, অন্য একটা ব্যাচ করেন। অন্য একটা ব্যাচ দিব কেন? ভাই আমাদের কেন বাদ দিবেন? হ্যাঁ এক্স্যাক্টলি ম্যাম, আমাদের কি কেন টার্গেট করলেন আপনি? না, এখন আমি ডিসাইড করি নাই। ম্যাম আমরা কি সবচেয়ে খারাপ ব্যাচ? না, আপনারা সবচেয়ে খারাপ ব্যাচ না, আপনারা ভালো ব্যাচ। সমস্যা হচ্ছে খারাপ ব্যাচটা বেশি ঝামেলা করবে, ওই জন্য ভালো ব্যাচ হচ্ছেন দেখে একটু সমস্যা হয়ে গেছে। আমরা তো অত ভালো না ম্যাম। আচ্ছা, অত ভালো না, আচ্ছা দেখা যাক, অসুবিধা নাই, বলছি। ম্যাম এখন আমরা কন্টিনিউয়াস ক্লাসগুলো করছি তো, এখন যদি হ্যাঁ? আপনি মানে চেঞ্জ করে দেন হয়তো একটা লাইন ব্রেক হইতে পারে।
কোথায় কি লাইন ব্রেক হতে পারে? এক্স্যাক্টলি ম্যাম, না মানে বিষয়টা হচ্ছে আপনি স্টার্টিং থেকে আপনি ছিলেন তো, সো অ্যাজ এ মেন্টর আপনার দ্বারা আমরা ইউজ টু হয়ে গেছি। এখন সাডেনলি যদি মেন্টর চেঞ্জ হয় অ্যান্ড একটু না, হ্যাঁ সাডেনলি হবে না, কোনো একটা লাইক ট্রানজিশন, স্মুথ ট্রানজিশন হয়েই চেঞ্জ হবে হলে। বাট আপনি তো রিপ্লেস হবেন তাই না, মানে সেটাই আর কি, যে ওখানে আর কি দেখা যাবে যে লাইন ব্রেক হয়ে যাওয়ার চান্স আছে। জি ম্যাম, আমরা এখন একটা সিকোয়েন্সে চলছি, তো হইতেই থাকুক, লাইন ব্রেকটা না হোক। আচ্ছা, অলরাইট, অনেকেরই মানে প্রবলেম হইতে পারে আর কি অ্যাডজাস্ট করতে। ওভাবেই হচ্ছে ব্যবস্থা নেওয়া হবে। এখনো কিছু ডিসাইড হয় নাই, হতে পারে। রাইট, আচ্ছা, এখানে তাহলে মেইনে আমরা চলে যাই, মেইনে ব্যাক করে যাই। তার আগে একটু আপনারা বলেন ঝামেলা আছে নাকি, ব্লক ক্লিয়ার হয়েছে নাকি একটু বলেন। ক্লিয়ার না হলো মাথার উপর দিয়ে গেছে না ভিতর দিয়ে গেছে সেটা বলেন। জি ম্যাম, হয়েছে মোটামুটি ক্লিয়ার। ভিতর দিয়ে গেছে। উপর দিয়ে না গেলেই হবে। ক্লিয়ার হওয়ার জন্য দিন পড়ে আছে, মাত্র আমাদের 8th ক্লাস। ওকে, সো এখানে তাহলে আমাদের মেইনটার মার্জিন আর ফেডিং এই দুইটা আরেকবার একটু শর্টকাটে বলেন তো, এই দুইটা শুধু উল্টাপাল্টা হয়ে যায়। ওকে, বলবো একটু। এখানে কে বলবেন একটু আমাকে বলেন তো, এখান থেকে কেউ একজন আগে একটু বলেন, তারপর আমি বলতেছি। এনামুল আমিন স্যার বলবেন? মার্জিন প্যাডিং। জি, প্যাডিংটা ওই ভিতর দিয়ে স্পেস নেয় আর মার্জিনটা এলিমেন্টের বাইরে দিকে স্পেস নেয়। আবার বলেন তো। প্যাডিংটা এলিমেন্টের ভিতর দিকে স্পেস ঠিক নেয়। আছে, ঠিক আছে, জি, এক্স্যাক্টলি। সো মার্জিন আর প্যাডিং দুইটাই হচ্ছে আমাদের স্পেসিং এর কাজে আমরা ইউজ করি। সো মার্জিনটা কি করে? মার্জিনটা হচ্ছে এটার মধ্যে মনে হয় ছিল। সো মার্জিনটা হচ্ছে আমাদের একটা যে কোনো একটা এলিমেন্টের বাহিরে একটা স্পেস নেবে। মার্জিন এলিমেন্টের বাহিরে স্পেস নেবে। বাহিরে স্পেস বলতে এখানে আমরা একটু দিয়ে দেখি, মার্জিন 100 পিক্সেল। সো ডিভ হচ্ছে নরমালি এরকম ছিল, এখানে কোনো স্ক্রল টল নাই, নরমালি এরকম সুন্দর 100% আনলাম। আমাদের যে কোনো এলিমেন্ট ডিফল্ট ভাবে টপ লেফট থেকে শুরু হয়। এখন আমি যদি এখানে একটা 100 পিক্সেল মার্জিন দিলাম, তাহলে এখানে কি হবে, ওর চারিদিকে ওর এই যে এলিমেন্টটা আমাদের আছে, এই লাল বক্সটা, এই লাল বাক্সটার চারিদিকে ও একটা স্পেস নিয়ে নিল, রাইট? দ্যাট মিন্স আমাদের যে ডিভটা ছিল সেটার বাহিরে একটা স্পেস নিল। এই যে 600 পিক্সেল ব্যাকগ্রাউন্ড রেড, এই জিনিসটার বাহিরে একটা স্পেস নিয়েছে কি দিয়ে? মার্জিন দিয়ে। এন্ড প্যাডিং দিলে হচ্ছে কি হয়, প্যাডিং দিলে ফার্স্ট একটা লিখা টিখা দেই। আচ্ছা, দেই, এমনিতেই দেই। প্যাডিং দিলে এই যে এখানে কি হলো, বক্সটা বড় হয়ে গেল। এর কারণ কি? এর কারণ হচ্ছে, সো প্যাডিংটা আবার সরাই, এখানে একটা টেক্সট আনি, লরেম 50 সেভ রিলোড। এই নরমালি টেক্সট গুলা কি হয়, আমাদের এই বক্সের একদম পুরো বর্ডার এজ থেকে হচ্ছে শুরু হয়। বাট যখন আমরা একটা প্যাডিং দিই, তখন এই ডিভটার ভেতরের দিকে, যে কোনো একটা এলিমেন্টের ভেতরের দিকে কি করবে, ও একটা স্পেস নিবে। এন্ড স্পেসটা নিলে কি হবে, টেক্সট গুলা এই বর্ডার লাইন থেকে সরে আসবে। যতটুকু আমরা স্পেসটা নিব সেখান থেকে আমাদের কন্টেন্ট গুলা সরে আসবে। তাহলে
এখানে আমাদের কি হলো, মার্জিনটা গেল বাহিরে যে কোনো এলিমেন্টের, এন্ড প্যাডিংটা গেল ভেতরে। এন্ড এখানে হচ্ছে আমাদের আরো যেটা ছিল সেটা হচ্ছে কিভাবে কয়টা ভ্যালু দিলে কি হয়। একটা ভ্যালু দিলে চারিদিকে আসে, চারটা ভ্যালু দিলে ক্লকওয়াইজ আসে। ক্লকওয়াইজ বলতে আমাদের 12টা থেকে শুরু হয়ে 12টা পর্যন্ত যায়, রাইট? সো আমরা যদি চারটা ব্রেক পয়েন্ট ধরি, 12, 3, 6, 9, তাহলে হচ্ছে টপ, রাইট, বটম, লেফট, এভাবে ক্লকওয়াইজ হচ্ছে আমাদের ভ্যালু গুলো আসে। এরপর দুইটা ভ্যালু যদি আমরা দেই তাহলে ফার্স্ট ভ্যালুটা হয় টপ বটম, সেকেন্ড ভ্যালুটা হয় লেফট রাইট। এন্ড তিনটা ভ্যালু দিলেও আমরা এই যে প্যাটার্নটা ছিল এটাই ফলো করি, টপ, রাইট, বটম। এন্ড যেটা জাস্ট হয় সেটা হচ্ছে যেহেতু লেফটের ভ্যালুটা আমরা দেই না, 4 নম্বর ভ্যালুটা আমরা দেই না, সো ও কি করে, ও রাইটের ভ্যালুকে লেফটে বসাবে। তাহলে হচ্ছে মাঝের ভ্যালুটা লেফট রাইট হিসেবে কাজ করে, আর বাকি দুইটা হচ্ছে টপ, আর ওটা থার্ডটা হচ্ছে বটম। ওকে, সো এটা ছিল হচ্ছে মার্জিন প্যাডিং। অলরাইট, এখন তাহলে আমরা একটু আমাদের ডিভে চলে যাই। ডিভ দিয়ে আমরা কিভাবে, ডিভ দিয়ে হচ্ছে আমরা অনেকভাবে অনেক প্রপার্টি আছে যেগুলো দিয়ে আমরা আপনার পাশাপাশি রো কলাম ডিভাইড করতে পারি। তো আমরা স্টেপ বাই স্টেপ এক একটা ফরম্যাট শিখবো। ফার্স্টে আমরা শিখবো হচ্ছে ফ্লোটিং দিয়ে কিভাবে হচ্ছে ডিভ গুলাকে সাপোজ রো কলাম ভাগাভাগি পাশাপাশি এগুলা করা যায়, এগুলা নিয়ে আসা যায়। আচ্ছা, তো ফার্স্ট অফ অল আমরা এটাকে একটু মাঝে নিয়ে আসি। মাঝে আনতে আমরা কি ইউজ করি? মার্জিন অটো। মার্জিন, সরি guys. ম্যাডাম জিরো অটো। জিরো অটো। মার্জিন জিরো অটো। দ্যাট মিন্স এখানে আমরা দুইটা ভ্যালু দিলাম, জিরো হচ্ছে টপ বটমে জিরো, এন্ড অটো হচ্ছে লেফট রাইটে। এইটা দিলে কেন মাঝে আসে? কারণ আমাদের এই যে ডিভ ট্যাগটা, এটা একটা কি, এটা একটা ব্লক ট্যাগ। এটাতে যদি আমরা কোনো উইথ না দেই, এটাতে যদি আমরা হচ্ছে এখানে কোনো উইথ না দেই তাহলে দেখেন এখানে কি হয়, পুরো উইথটা জুড়ে আসে। দ্যাট মিন্স এটা একটা ব্লক ট্যাগ, রাইট? উইথ জুড়ে আসে মানেই তো ব্লক ট্যাগ, নাকি? জি ম্যাম। তাহলে এখানে যখন আমরা একটা উইথ দিয়ে দিচ্ছি তখন কি হচ্ছে, তখন ওর যে ব্যাকগ্রাউন্ডটা আছে, দ্যাট মিন্স ওর ঘরবাড়ি ও 600 পিক্সেলের মধ্যেই বানাচ্ছে, কিন্তু বাকি যে এরিয়াটা ওর আছে ওটা কিন্তু ও ছেড়ে দিচ্ছে না। এখানে যদি আমি এরপরে কোনো একটা ডিভ অথবা কোনো একটা টেক্সট অথবা কিছু একটা নেই, সাপোজ একটা পি ট্যাগ। আচ্ছা, পি ট্যাগ তো হচ্ছে এমনিতেও আরেকটা ইয়েতেই আসবে, তো আমি জাস্ট একটা অ্যাঙ্কার ট্যাগ দেই। অ্যাঙ্কার ট্যাগ তো ইনলাইন ট্যাগ, ওর তো পাশে আসার কথা। ও কিন্তু এখানে দেখি কোথায় আসছে, নিচে আসছে, দেখেন। কারণ এখানে ওকে আমরা উইথ দিয়ে দেওয়ার পরও ও কিন্তু জায়গাটা ছেড়ে দিচ্ছে না। ও কি করছে, ও জাস্ট এখানে এই জায়গাটুকুর মধ্যে আমরা যে উইথটা দিয়েছি সেই নির্দিষ্ট জায়গাটুকুর মধ্যে ও ঘর বানাচ্ছে, বাট ওই যে এক্সট্রা জায়গাটা আছে ওই জমিটা ওর নিজের কাছে রেখে দিয়েছে, ছেড়ে দেয়নি, রাইট? তাহলে এখানে বাকি যে জায়গাটা আছে সেটা কি হিসেবে থাকে, আমরা হচ্ছে সেটা কিভাবে জানতে পারি? এই যে আমাদের যেই এই এরিয়াটা, এখানে হচ্ছে আমরা তো একটা এলিমেন্টের স্পেসিং, বর্ডার সবকিছু দেখতে পারি, বক্স টক্স। সো এখানে ব্লু কালার হচ্ছে আমাদের কন্টেন্ট। সো আমাদের 600 বাই 600 আমরা হাইট উইথ দিয়েছি, ওটা হচ্ছে আমাদের কন্টেন্ট ডিভটা। প্যাডিং নাই কোনো, আমরা কোনো প্যাডিং দেই নাই, বর্ডারও দেই নাই, বর্ডারও আসছে না। বাকি যে এরিয়াটা আছে দেখেন, এটা আছে কি হিসেবে, মার্জিন হিসেবে। মার্জিনটা আছে কোন সাইডে? রাইট সাইডে এক্সট্রা কিছু মার্জিন আছে। তাহলে এখন আমাদের মার্জিনটা যেহেতু রাইট সাইডে আছে, এটাকে আমরা জাস্ট কি বলি, এই যে তোমার এক্স অ্যাক্সিসে একটা মার্জিন আছে, এটাকে তুমি কি করবা, এটাকে তুমি অটোমেটিকলি তোমার দুই সাইডে ডিস্ট্রিবিউট করে দিবা, তাহলেই তো হচ্ছে মাঝখানে চলে যাবে, রাইট?
সো রাইট সাইড থেকে তুমি এটাকে এক সাইডে না রেখে দুই সাইডে ডিস্ট্রিবিউট করে দাও। সো আমরা হচ্ছে এই মার্জিন 0 অটো দিয়ে এই জিনিসটাই বলি, হুইচ ইজ ওয়াই ও মাঝে চলে আসে। সি এখন হচ্ছে আমাদের মার্জিন যেটা আছে সেটা দুই সাইডে সমানভাবে ডিস্ট্রিবিউট হয়ে গিয়েছে, তো ও মাঝে চলে আসলো। আচ্ছা, এখন 0 জায়গায় যদি আমি 100 বসাই, ও জাস্ট উপরে নিচে একটা মার্জিন দিয়ে দিবে, দ্যাটস ইট। আচ্ছা, সো এখানে থাকলো, আমরা হচ্ছে জাস্ট নরমালি এরকম একটা দিলাম। এটার উপরে চলেন আমরা একটা কাজ করি, এখানে হচ্ছে H1 দিয়ে আমরা বলি if layout বললাম রিলোড। আচ্ছা, কে জানি কি বলেছেন, ম্যাম আমি কি আমার ফ্রেন্ডের বিয়ে যাব, ক্যান আই লিভ ফর টুডে? আচ্ছা যান, ফ্রেন্ডের বিয়ে আর কি করার, আপনার বিয়ে হলে একটু দাওয়াত দিয়েন প্লিজ। ম্যাম আমি 30 মিনিট, অনেকদিন বিয়ে খাই না, 30 মিনিট পর আজকে লিভ নিয়ে নিব। আচ্ছা ওকে ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ যান যান যান। আমি লিভ নিতে চাচ্ছি। কেন চাচ্ছি? আচ্ছা, ইমার্জেন্সি থাকলে আপনারা লিভ নিতে পারেন, ওখানে হচ্ছে ক্লাসের মাঝে বলা লাগবে না, পরে হচ্ছে দেখে নিতে পারেন। ম্যাম আমরা যখন ওই যে টেবিলে সরি ম্যাম ফর্মে কাজ করেছিলাম, অ্যালাইন যে ইউজ করেছিলাম, এখানেও কি ওটা ইউজ করা যাবে? এখানে এই যে এই ডিভের মধ্যে, হ্যাঁ এই অ্যালাইন সেন্টার দিয়ে আমরা ফর্মে কাজ করেছিলাম না, এই এভাবে জি না এটা হচ্ছে দেয়া যাবে, এই যে দিলে তো সুন্দর মতো কাজ করছে, কিন্তু এটা আসলে আমরা এইভাবে এখানে দিয়ে করব না, আমরা সিএসএস দিয়ে যত ধরনের স্টাইল আছে আমরা সবকিছু হচ্ছে সিএসএস দিয়ে দিব। হ্যাঁ, এখানেও আমরা পিজি কালার দিয়ে ব্যাকগ্রাউন্ড কালার দিব না, যদি আমাদের ব্যাকগ্রাউন্ড কালার দিতে ইচ্ছাই হয় আমরা যেটা করব, সাপোজ এখানে হতেই পারে পুরা ফুল ব্যাকগ্রাউন্ড আপনি ব্ল্যাক করতে চান, পুরা উইন্ডোর পুরা বডির, বাট এটা আমরা এভাবে এখন আর বিজি কালার দিয়ে করব না। আমরা কি করব, এখানে সিএসএস এ আসবো, বডি লিখবো, ব্যাকগ্রাউন্ড কালার লিখবো এন্ড ব্ল্যাক করে দিব। ঠিক আছে, আচ্ছা ডিভটা তাহলে মাঝে আনবো কিভাবে? ডিভ মাঝে আনবো হচ্ছে এখানে আমরা H1 ট্যাগটাকে ধরবো, এরপর সেটাকে টেক্সট অ্যালাইন সেন্টার করে দিব, রিলোড আসলো। বিকজ HTML5 চায় এই যে এই ধরনের ডিফারেন্ট ডিফারেন্ট স্টাইল টাইল যা কিছু আছে এগুলা যাতে আমরা একটু সিএসএস দিয়ে করি, ওগুলা এখনো আউটডেটেড হয়নি, কাজ করে, কিন্তু স্টাইল গুলা রেকমেন্ডেড হচ্ছে সিএসএস দিয়ে করা। আচ্ছা, মার্জিনের শুধু যদি অটো দিই তাহলে কি মানে পুরো বক্সটাকে মিডলে চলে আসবে, একদম চারদিক থেকে হচ্ছে মার্জিনটা নিবে নাকি? আচ্ছা শুধু অটো করে দিলে চারদিক থেকে, আচ্ছা চারদিক থেকে নেয়ার জন্য আপনি এখানে দেখেন, এখানে আমার মার্জিনটা ছিল কোন দিকে, আমার যদি এখানে যে মার্জিন অটো আমি যদি না দিতাম তাহলে আমার মার্জিনটা ছিল কোন দিকে? সরি ম্যাম, মার্জিন রাইটে ছিল, রাইট সাইডে, রাইট। উপরে নিচে কি আমার কোনো মার্জিন আছে? না না, রাইট। সো অটো দিলে ওই যা হবে, 0 অটো দিলেও তাই হবে, কারণ উপরে নিচে কিন্তু মার্জিন আসলে নাই, রাইট। 0 অটোটা দেওয়া হয় আর কি, যদি কখনো পরে উপরে নিচে কোনো মার্জিন লাগে অথবা হচ্ছে কিছু লাগে তাহলে আর কি দিয়ে দিতে পারবে, এই জন্য। আচ্ছা, এটা থাকলো, আর আমরা একটু এরকম হায়ারার্কি মেইনটেইন করে কোডটা করব, মানে যেটার পরে যেটা আছে ওভাবে আমরা করার চেষ্টা করব সবসময়। আচ্ছা, এরপরে আমরা এটার মধ্যে আরেকটা যদি ডিভ নেই,
এখানে আরেকটা হচ্ছে আমি div নিলাম, ক্লাস দিলাম a, সেভ, এন্ড a কে আমি একটু স্টাইল করলাম। আমি হচ্ছে এই জিনিসগুলো তো আবার করব, সো হাইট উইথ আর ব্যাকগ্রাউন্ড কালার, সো আমি জাস্ট কপি করে নিয়ে আসলাম এন্ড a দিয়ে দিলাম এখানে, এন্ড এত বড় তো হবে না, উইথ হাইট 100 পিক্সেল করে সাপোজ দেই, রিলোড এন্ড কালারও তো চেঞ্জ করতে হবে, গ্রিন কালার দিয়ে দিলাম। সো দেখেন এটা হচ্ছে কোথায় আসবে, সো ডিভের ভিতরে যদি আমরা একটা আরেকটা চাইল্ড ডিভ নেই তাহলে সেটা হচ্ছে ওর উপরে টপ লেফটেই চলে আসবে, রাইট। এরপরে যদি আমরা আরেকটা ডিভ নেই বি, তাহলে সেইটা কোথায় আসবে একটু আমরা দেখি, বি বি এন্ড এটাকে আমরা একটু ব্লু কালার করি, রিলোড। দেখেন সো নরমালি আমরা যদি একটা ডিভের পরে ডিভ নেই, ওগুলা কি হিসেবে আসে, রো হিসেবে আসে, নিচে নিচে আসে, বিকজ অবশ্যই আমরা অনেকবার শুনেছি জিনিসটা যে ওরা হচ্ছে একটা ব্লক টাইপ। সো আমরা যদি এখানে উইথ দেই বা উইথ না দেই যাই হোক না কেন, ওরা ডিভের পরে আমরা যদি ডিভ নেই সেটা অবশ্যই নিচে নিচে আসবে। আর নিচে নিচে আসার মানে কি, কলাম হিসেবে আসছে নাকি রো হিসেবে আসছে? রো হিসেবে। রো ম্যাম, রো হিসেবে। রো হিসেবে আসছে। তাহলে আমরা একটু ধরেন লেআউটের মতো একটু ক্রিয়েট করে ফেলি, যেটা আমরা করে বানাবো। সাপোজ এরকম একটা ডিভ থাকবে, সেটার মধ্যে ধরেন 3টা হচ্ছে আমাদের রো থাকবে, এন্ড সেটার মধ্যে ফার্স্টটার মধ্যে সাপোজ 3টা এরকম কলাম থাকবে, পরেরটা 2টা কলাম থাকবে, এর পরেরটায় হচ্ছে 1 2 3 4 5টা হচ্ছে কলাম থাকবে। সাপোজ এখানে হচ্ছে আরেকটা, এটা করার না, আচ্ছা ওকে ওকে, এটা তো আমি করব, আপনাদের টেনশন নাই। সো এখানে তাহলে এরকম করে যদি আমি নেই, তাহলে 3টা রো নিতে হলে ফার্স্ট অফ অল আমরা কি করব, সেই আগের রুলই, আগে আমরা কোন রুল ফলো করে হচ্ছে রো কলাম ভাগটা শুরু করেছি। ফার্স্ট অফ অল আমরা ইন টোটাল আমাদের হচ্ছে কলাম ভাগ আছে নাকি রো ভাগ আছে সেটা আমাদের ফার্স্টে দেখতে হবে। তাহলে এখানে কি রো ভাগ আছে নাকি কলাম ভাগ আছে পুরোটার মধ্যে? রো রো ভাগ আছে, রাইট। কারণ সাপোজ এখানে যদি আমি যদি লেআউটটা এরকম হতো, তাহলে আমরা ফার্স্টে কি রো ভাগ করতাম নাকি কলাম ভাগ করতাম? কলাম ম্যাডাম, কলাম। কলাম, রাইট, বিকজ এখানে ইন টোটাল ফার্স্টে কলাম ভাগ আছে। তাহলে চলেন আমরা এটাই করি, এই কলামটাই ফার্স্টে ভাগ করি। তাহলে আমাদের এখানে টোটাল যেই ইয়েটা আছে, আমরা তাহলে এ আর বির এখান থেকে আমরা স্টাইল গুলা সরাই দেই, আর ওকে নতুন করে স্টাইল করব। তাহলে এ হচ্ছে তাহলে ফার্স্ট অফ অল এ আর বি হচ্ছে, এটাকে আমরা এ ধরি একটা কলাম, বি হচ্ছে আমাদের পরের কলামটা। তাহলে এ তাহলে কি হবে, আমাদের কলাম ভাগ করতে গেলে উইথ ভাগ হয় নাকি হাইট ভাগ হয়? আগে কলাম গুলো কেন ম্যাম, আগে তো রো নেওয়া, আগে রো নেওয়া হয়, আমরা হচ্ছে এইটা করব। ওইটা সিস্টেম তো আবার শেষেরটা আবার কলাম অনুযায়ী। তো আমাদের দেখতে হবে যে পুরা যেই আমাদের ভাগাভাগিটা আছে ওটার মধ্যে পুরা লেন্থে, ফুল লেন্থে জি ম্যাম, এটা হচ্ছে কলাম আছে, কলামে আছে, রাইট। সো এখানে তাহলে আবার একটু বলেন দেখি, রো কলাম ভাগ করতে গেলে হাইট ভাগ হয় নাকি উইথ ভাগ হয়? হাইট। হাইট উইথ ভাগ ম্যাম, উইথ ভাগ হবে, রাইট। এখানে আমার উইথটা 2 ভাগে ভাগ হয়ে গেল, হাইট যেমন ছিল 2টার মধ্যেই তেমনই আছে। সো এখানে উইথ আমার হয়ে যাবে, সাপোজ একটার মধ্যে 500 পিক্সেল হয়ে গেল আর আরেকটার মধ্যে 100 পিক্সেল হয়ে গেল, উইথ 100 পিক্সেল। তো হাইট তো 2টার মধ্যে সেমই থাকছে, তাহলে হাইট আমরা বাকিটা হাইট হচ্ছে 600 পিক্সেল দিয়ে দিলাম। এরপরে ব্যাকগ্রাউন্ড কালারও দিব 2টার মধ্যেই আমরা
ব্যাকগ্রাউন্ড কালার দিলাম হচ্ছে ব্লু, এইটার মধ্যে দিলাম স্যামন, সেভ, রিলোড। সো এটা কিভাবে আসলো? ওর প্যারেন্টকে কিছুই মানলো না, ওর অবাধ্য সন্তানের মতো নিচে গিয়ে বসে আছে। এখন এটাকে তাহলে কি করতে হবে? ওকে ঘরে ফিরিয়ে আনার জন্য আমাদের এটাকে কোনো না কোনো ভাবে পাশে আনতে হবে। সেই পাশে আনার ওয়েটা আমরা এখনো জানি না। তো এইখানে আমরা যদি এই এটার মধ্যে একটা নতুন প্রপার্টি আমরা শিখবো, যেটার নাম হচ্ছে স্ক্রিন তো দেখা যাচ্ছে। আচ্ছা, তো এখানে এখন দেখা যাচ্ছে না? জি জি। আচ্ছা, তো এখানে আমরা একটা নতুন প্রপার্টি ইউজ করব, যেটার নাম হচ্ছে ফ্লোট। ফ্লোট দিলে কি হয়? আমরা বেসিক্যালি এই যে আমাদের দুইটা ব্লক এলিমেন্ট আছে আমাদের, এটাকে আমরা ভাসিয়ে ভাসমান করে দিব। বেসিক্যালি ফ্লোট দিয়ে আমরা হচ্ছে ভাসমান করে দেই, আর ভাসমান করে দিলে যেটা হয়, ওর ওই যে ব্লকিং এর যে ব্যাপারটা ছিল, সেই ব্লকিং এর ব্যাপারটা আর থাকে না। ও সাপোজ একটা পানির মধ্যে ভেসে থাকলে কি হয়, তার মধ্যে একটা যদি আপনি ধরেন বোতল ছেড়ে দেন, তাহলে যদি আরেকটা বোতল ছেড়ে দেন, ওটার আশেপাশে তো জায়গা থাকবে, রাইট? নিচে দিয়ে আরো জিনিস যাবে, পাশে দিয়ে যাবে, এরকম অপশন থাকবে। সো ফ্লোট আমি যদি লেফট করে দেই, একটার মধ্যে করি আগে ফ্লোট লেফট। সো আমি ব্লুর মধ্যে ফ্লোট লেফট করে দিলাম, তাহলে কি হলো? ব্লু কিছু একটা চেঞ্জ আসলো, কিন্তু আমাদের এই যে বি যেটা, ওকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না, ও জানি কোথায় চলে গেল। ও বেসিক্যালি যখন ব্লুটাকে আমি ফ্লোট করে দিলাম, ওকে একটা ফ্লোটিং এলিমেন্ট করে দিলাম, ফ্লোট লেফট করে দিলে ও ভাসমান হয়ে গিয়েছে। হ্যাঁ, এখন যেটা সমস্যা হচ্ছে, এরপরে যে বিটা আছে সেটা তো আর ভাসমান হয় নাই, রাইট? ও কিন্তু এখনো ব্লকই আছে। তো ও কি করলো? এর নিচে গিয়ে বিটা দেখেন লুকায় গেল। এখন ওকে আমরা সেটা চাই না। এখন সলিউশন হচ্ছে ওকেও আমার যদি ফ্লোট করে দেই, ওকেও যদি আমি ভাসমান করে দেই, সাপোজ একটা বোতল থেকে আমি পানিটা বের করে দিব, পানি ভরা বোতল দিলে কি হবে? এটা মাটির নিচে চলে যাবে, রাইট? আর উপরে যদি একটা খালি বোতল থাকে, সেটা উপরে থাকবে। তো পানি ফালায় যদি আমি আবার সেটাকে নিয়ে আসি, ওকেও যদি ভাসমান করে দেই, তাহলে কি হবে? বোতলটার পাশে চলে আসবে। সো এইখানে আমি যদি বির মধ্যেও ফ্লোট লেফট দিয়ে দেই, দেখেন এটা ওর পাশে চলে আসলো। এখানে লেফট দিলাম কেন? লেফট দিলাম হচ্ছে আমরা ইউজুয়ালি আমাদের জিনিসগুলা হচ্ছে, আমাদের এলিমেন্ট গুলা টপ লেফট থেকে স্টার্ট হয়, আর লেফট সাইড থেকে ও শুরু হয়ে যায়। আমি যদি এখানে রাইট দিয়ে দেই, দেখেন ও রাইট সাইডে চলে গেল। এন্ড সাপোজ এখানে যদি অনেকগুলো এলিমেন্ট থাকতো, শুধুমাত্র ওই রাইট সাইডে যেত। তারপর আমি যদি প্রত্যেকটাকে রাইট রাইট দিয়ে যাই, তাহলে ওরা একটার পর একটা রাইট থেকে যেতে থাকবে। এটা কি অ্যালাইনের মতো না? অ্যালাইন বলা যায়, জি অ্যালাইনের মতো। আচ্ছা, সো এখানে তাহলে ফ্লোট দিয়ে আমরা কি দেখলাম? ওরা হচ্ছে পাশাপাশি চলে আসলো। এখন এই ফ্লোটিং এলিমেন্টের একটা ঝামেলা আছে। এখানে যদি সাপোজ আমি ওর পরে আরেকটা কিছু নিতে চাই, অথবা আচ্ছা ঝামেলাটা একটু পরে দেখাচ্ছি, ঝামেলাটা সামনেই আসবে তখন দেখাই। আচ্ছা, তাহলে এখন আমাদের কলাম ভাগ করা শেষ। তাহলে আমাদের এইটা হচ্ছে ডান, এইটা ডানের সাইন করি। আচ্ছা, ডানের সাইন খুঁজে পাওয়া যাচ্ছে না, তো আমি এরকম ডান দেই। কি ডান হইলো? আচ্ছা যাই হোক, ডান দিলাম, গ্রিন সাইন দিলাম। ওকে, এখন তাহলে আমরা
এইটার মধ্যে ফোকাস করি। এটার মধ্যে এখন তাহলে আমাদের কি কলাম ভাগ আছে নাকি রো ভাগ আছে? অবশ্যই কলাম ভাগ করলে তো আমরা আগে এখানেই করে ফেলতাম, রো ভাগ আছে, রাইট? এটার মধ্যে, এই কলামটার মধ্যে এখন 3টা রো ভাগ করতে হবে আমাদের। তাহলে এটার ভিতরে আসি আমি, এরপর এটার মধ্যে আমি সাপোজ এ বি এন্ড এ সি নিয়ে নিই। এখন কিছুই আসবে না, সো আমি কি করব, এর নিচে আসব, তারপর কিভাবে একেবারে লিখলেন সবগুলা? হ্যাঁ একেবারে 3টা ডিআইভি ওই ট্যাগটা লিখলেন একবার 3টাতে, কিভাবে লিখলেন? আচ্ছা, একেবারে 3টা হচ্ছে, এটা আমি কপি টু কপি ডাউন করেছি। এটা হচ্ছে আপনার কিবোর্ডে, আমার কিবোর্ডে যে শর্টকাট, আমি একটু শর্টকাটটা চেঞ্জ করে নিয়েছি। আপনার শর্টকাটটা জানতে হলে এখানে এই যে কপি লাইন ডাউন, এটার মধ্যে আসবেন, দেন এখানে হচ্ছে কি বাইন্ডিং এর মধ্যে যেটা আছে সেটা হচ্ছে আপনার শর্টকাট, ঠিক আছে? এন্ড এটাকে আপনি চেঞ্জও করে নিতে পারবেন, এখান থেকে এডিটর অপশনও আছে আপনার। সো এখান থেকে আমরা সবাই এই শর্টকাট গুলা একটু দেখবো, দেখে দেখে একটা দুইটা করে একটু প্র্যাকটিস করার ট্রাই করব। কারণ কোড করার সময় ডেইলি একটা দেখলাম, একটা শর্টকাট দেখলাম, সেটা একটু অ্যাপ্লাই করার ট্রাই করলাম, তাহলে আমাদের যেটা হবে কোড একটু ফাস্টার হবে। আচ্ছা, তো আমরা এখন ওর যে প্যারেন্ট আছে এর নিচে আসবো, এন্ড দেন আমরা তো এর ভেতরে, সো এ হচ্ছে প্যারেন্ট, এর ভেতরে যখন আমরা ধরতে যাব, তখন আমরা সাপোজ এর ভেতরে একটা পি আছে অথবা এর ভেতরে একটা ডিভ আছে, তখন আমি কি করব, এটাকে ধরার নিয়ম হচ্ছে, সিলেক্টর হিসেবে লেখার নিয়ম হচ্ছে এ দিয়ে আমি একটা স্পেস দিব, এরপরে আমি যা দিব সেটা হচ্ছে ওর চাইল্ড হিসেবে ডিটেক্ট করবে। সাপোজ এখানে যদি আমি পি দিতাম অথবা ডিভ দিতাম, যদি আমি ডিভ দিই তাহলে কি হবে বলেন তো? ডিভ দিলে কি হবে? কিছু হবে না। কিছু হবে না? কিছু কেন? এর ভিতরে যতগুলো ডিভ আছে সিলেক্ট পরে হবে এর ভিতরে 3টাই হয়ে যাবে ম্যাম। হ্যাঁ, 3টাই হয়ে যাবে, এক্স্যাক্টলি। লাস্ট ক্লাসে কিন্তু আমরা দেখেছিলাম যে একদম ট্যাগকে ধরে যদি আমরা করে দেই তাহলে কিন্তু একদম যত ট্যাগ আছে সবগুলাই হয়ে যাবে। তাহলে এখানে দেখেন আমি 100 পিক্সেলের একটা ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দিয়েছি, বাট এখানে তো বিশাল বড় চলে আসছে। এর কারণ হচ্ছে এখানে 3টাই ডিভ আমাদের নিয়ে নিয়েছে, তো আমরা সেটা চাই না। আমরা কি চাই? আমরা চাই হচ্ছে একটাকে দিব, দেন সেটা হবে। তাহলে আমাদের ওর যে চাইল্ডের যে নামটা সেটাকে হচ্ছে আমাদের দিতে হবে। এটাকে বলে হচ্ছে নেস্টিং সিলেক্টর। সো বেসিক্যালি একটার ভিতরে একটা, এভাবে আমরা হচ্ছে যদি সিলেক্টরকে দেই। আচ্ছা, তো এখানে আমরা দিলাম, আমরা উইথ দিব না আসলে, বিকজ আমাদের তো এখানে আমরা জানি যে ব্লক ট্যাগের মধ্যে অটোমেটিকলি পুরোটা পেয়ে যাবে, তো আমরা উইথ দিলাম না, আমরা হাইট দিব। আমরা হাইটকে হচ্ছে এখানে 600 ছিল, তো আমরা ইভেনলি 3টার মধ্যে ডিস্ট্রিবিউট করে দিলে আচ্ছা 3 দিয়ে দিছি, 200 করে হচ্ছে দিতে পারি, 3টা ভাগ করে দেই। তাহলে এটা দিলাম, দেন আমি এ বি এন্ড এ সি কেও করব ধরে এ পি এন্ড এ সি কে ধরে এখানে হচ্ছে কালার দিলাম, এখানে হচ্ছে সেভ রিলোড, এই হয়ে গেল। এখন রোর মধ্যে তো আর আমাদের কোনো কাজ করার নাই, রাইট? রো তো হয়ে গেল। এখন তাহলে আমাদের দেখেন কি ইজিয়ার না? আমাদের ইয়ের মধ্যে, টেবিলের মধ্যে কত কিছু করতে হতো, টেবিল টিআর টিডি, ওর মধ্যে আবার টেবিল। তো এখানে দেখেন জিনিসটা খুবই ইজিয়ার, জাস্ট ডিভের পর ডিভ নিলে ওটা এমনিতেই রো হয়ে যাচ্ছে। তাহলে এখন আমাদের জাস্ট ওই রোর ভিতরে আসতে হবে, ভিতরে এসে এখানে হচ্ছে 3টা কলাম আছে, তাহলে আমাদের কি করতে হবে বলেন দেখি? 3টা ডিভ নিতে হবে।
3টা div নিতে হবে, as simple as that. সো 3টা div নিলাম, বেশি উত্তেজিত হয়ে 4টা দিয়ে দিছি, 4টা দেওয়া যাবে না, 3টাই নিতে হবে। সি সেভ। তো এখন তো কিছুই হবে না, তাহলে এগুলাকে আমাদের হচ্ছে একটু আমরা, আচ্ছা এখানে না, আমরা হচ্ছে এটার প্যারেন্টের কাছে যাব। এটার প্যারেন্ট কোথায়? এটার প্যারেন্ট হচ্ছে এ এর ভিতরে এ এ, এইটা। তাহলে এখানে আসবো, এখানে এসে আমরা হচ্ছে এর ভিতরে, ওর ভিতরে আবার এ এ এ। সো এটাকে আমি হচ্ছে একটা হাইট দিব। এখানে চাইলে আপনারা ইন্ডিকেশন রাখার জন্য 1 2 3 এভাবে করে দিতে পারেন যদি আপনাদের সুবিধা হয়, আর আমার কাছে ওটা আরো ভেজাল লাগে। আচ্ছা হ্যাঁ, এখানে একটু দিছি। আচ্ছা, তো এরকম করে হচ্ছে দিতে পারেন 1 2 3 আর কি, যদি এখানে দিতেন এরকম থাকতো। এখন হচ্ছে এটার মধ্যে দিছেন, এটা হচ্ছে যখন স্টাইল করব তখন আসবে। সো হাইট, তাহলে আমরা এখানে কি ভাগ করতেছি? কলাম ভাগ করতেছি। তাহলে ভাগ হবে হচ্ছে আমাদের উইথ, তাহলে হাইট যা ছিল তাই থাকতেছে 200 পিক্সেল, এন্ড ব্যাকগ্রাউন্ড কালার হচ্ছে একটা দিয়ে দিলাম আর কি, ল্যাভেন্ডার। এরপরে তাহলে বাকিগুলো সেম দিয়ে দেই, বি and C, কালারটা চেঞ্জ করে দেই, ওরা যাবে কোথায়? ওরা এখন কোথায় আছে আমরা দেখতে পাচ্ছি না, ওরা আছে হচ্ছে দেখেন এরপরে যে এবি আছে ওগুলা নিচে চলে গিয়েছে। সো এটা তো করা যাবে না, কারণ ওকে আমার হচ্ছে কি দিতে হবে, একটা উইথ দিয়ে আটকা দিতে হবে। তো আমি হচ্ছে 3 জনকে একটা উইথ দিয়ে দিব। আচ্ছা, ওদেরকে যদি আমি উইথ না দিয়ে ফ্লোট লেফট করি তাহলে কি ওরা পাশাপাশি চলে আসবে? দেখেন ওরা চলে আসলো, এবং যেটা ঝামেলা হয়ে গেল সেটা হচ্ছে ওদের এই যে যে শুধুমাত্র যে কন্টেন্টটা ছিল শুধুমাত্র সেইটার জায়গা নিয়েই হচ্ছে ও আসলো, রাইট? এন্ড কন্টেন্ট যদি সরিয়ে দিতাম তাহলে কিছুই দেখা যেত না, রাইট? সো এই হচ্ছে একটা ঝামেলা হয়ে যায়। সো আমাদের এখানে ফ্লোটিং সুন্দর মতো করার জন্য উইথ হাইট দুইটাই দিতে হবে। আচ্ছা, এখন তাহলে আমি হচ্ছে এখানে উইথ দিলাম কত, ওর প্যারেন্টের উইথ কত ছিল? 200, রাইট, 500 ছিল। সো আমরা হচ্ছে 100 পিক্সেল, 200 পিক্সেল and 100 পিক্সেল দিয়ে দিলাম। রিলোড, মনে হয় একটু কম হয়ে গেছে, 150 করে দিতে হবে, 400 হলো তো। রিলোড, এই 3টা আসছে, পাশাপাশি আসছে। এখন সাপোজ আমি যদি একটাকে একটু বাড়ায় দিই, সাপোজ এটাকে আমি 200 করে দিই, তাহলে কি হবে একটু দেখি। দেখেন কি হলো, কি হলো, আমাদের এ এখানে আছে, বি এখানে আছে, বাট সি যেটা ছিল সেটা কি হলো, ওর যেহেতু প্যারেন্ট এ এর মধ্যে উইথটা শুধুমাত্র হচ্ছে কত 500, রাইট? সো এখানে যেহেতু ওর এই 3টা চাইল্ডের জায়গা হচ্ছে না, বাট ওরা ভাসমান, ওরা কি করলো, এখানে এ আসলো, এ আসলো ঠিক মতো, এ বি আসলো ঠিক মতো, বাট সিটা কি করলো, নিচে চলে গেল। বাট নর্মালি যেমন হচ্ছে যদি ও ফ্লোটিং এলিমেন্ট না হতো, ও কি করতো, জিনিসপত্রের হচ্ছে নিচে চলে যেত, বাট ফ্লোটিং করার কারণে ও আবার উপরে আছে, এটা ঠিক আছে। সো আমাদের কি করতে হবে, ফ্লোট যদি পাশাপাশি রেখেই করতে চাই তাহলে আমাদের যে উইথটা আছে সেই উইথের ভেতরে রেখেই দিতে হবে। সাপোজ এখানে যদি আমি একটা প্যাডিং দিয়ে দিই সবগুলোর মধ্যে, সাপোজ এটার মধ্যে আমি একটা প্যাডিং দিয়ে দিই,
উইদাউট এনি বক্স সাইজিং বর্ডার বক্স, তাহলে যেটা হবে এরকম ভেঙে যাবে, জিনিসটা লেআউটটা ভেঙে যাবে। সো সেটা আমরা চাই না। তো যদি প্যাডিং দিতেই হয় তখন উইডথটাকেও আমাদের অ্যাডজাস্ট করে দিতে হবে যাতে এরকম লেআউটটা ভেঙে না যায়। এটা হচ্ছে ফ্লোটিং এর ক্ষেত্রে। এছাড়াও আরো পরবর্তীতে গিয়ে আমরা আরো এরকম রো কলাম ডিভাইডার আরো ওয়ে দেখবো, সেখানে আবার জিনিসগুলো একটু ডিফারেন্ট, বলছি স্টেপ বাই স্টেপ। আচ্ছা, এরপরে আচ্ছা এটা তো হচ্ছে এইটা ফার্স্ট, এটা তাহলে গেল। এখন তাহলে সেকেন্ড এবি তে আসি। এবি তে এসে আমি হচ্ছে তাহলে আমাদের দুইটা কলাম আছে, দুইটা কলাম এ বি বি, and এ বি সি। আচ্ছা নিলাম আর কি। ওকে, তাহলে এটাকে আমাদের এবির নিচে এসে একটু স্টাইল টাইল করতে হবে। কপি, পেস্ট, পেস্ট, এ বি বি, এ বি সি। তাহলে এখানে কি হবে, এখানেও দুইটা আমরা কলাম করব। তাহলে কলাম করতে গেলে উইথ আমাদের ডিভাইড হয়ে যাচ্ছে, উইথ আমরা দিলাম 250 পিক্সেল। কালারটাকে একটু চেঞ্জ করে দেই, একটাকে এরকম করে দেই, আরেকটা থাকুক, আসে না চেঞ্জ করেই দেই। আচ্ছা, এখন তাহলে ওরা নিচে নিচে আসতেছে, একটাকে দেখা যাচ্ছে খালি। আমাদের কি করতে হবে এখানে বলেন, বলেন 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 বলেন। ফ্লোট লেফট করতে হবে, এই পাশাপাশি চলে আসবে। এখন ঝামেলাটা হচ্ছে এখানে তো আমরা হচ্ছে একদম হাইটটা 200 দিয়ে দিয়েছি, রাইট? এখন এখানে যদি আমরা সামহাউ 100 দিতাম, এন্ড সাপোজ এখানে আমরা আরেকটা ডিভ আনার চেষ্টা করতাম, তারপর আমরা তো এখানে সুন্দর মতো টেবিলের ফরম্যাটে রো কলাম করে করেছি। এখানে যখন আমরা আরেকটা এলিমেন্ট বা সাপোজ এখানে আমাদের একটা টেক্সট দরকার, লরেম 20, ABAC, ওকে ঠিক আছে। একটা ডিফ নেই তো, এখানে হাইট আছে, ঠিক আছে। ও এখানে তো হাইট আছে, আচ্ছা তাহলে ঝামেলাটা আমি আপনাদের আলাদা করেই দেখাবো না। এখানে আমরা সুন্দর ওয়েতে করে ফেলছি, ঝামেলার ওয়ে নেই। ওকে, এরপরে নিচেরটায় আবার হচ্ছে আমাদের তিনটা, এটা পারবেন, জাস্ট 5টা কলাম নিয়ে আপনার ভাগ করতে হবে। এখানে জাস্ট আমি ফার্দার যদি আমার ভাগ করতে হয় তাহলে যেটা করতে হবে, এখানে এসে আমি হচ্ছে আবার এ বি সি এ ABCD, তারপর এবিসি এর নিচে এসে আমি হচ্ছে ABCA and ABCB দিয়ে দেই।
তাহলে ভাগ হবে কিভাবে? এটা হচ্ছে উইথ, তো ভাগ হবে না, হাইট ভাগ হবে। সো এটা এন্ড এটা, ওকে আমরা 100 করে দেই, রিলোড, এন্ড কালারটা চেঞ্জ করে দেই অবশ্যই। এই দুইটা ভাগ হয়ে গেল। আচ্ছা, ঝামেলা না হইলে ঝামেলার সলিউশন আমি বলবো না, আগে ঝামেলাটা আসবে, তারপর হচ্ছে সলিউশন বলবো, কোনো সমস্যা নেই, আসবে ঝামেলা। এই হচ্ছে আমাদের ভাগাভাগি। তো আপনারাও এই ফরম্যাটে করলে আপনাদেরও ঝামেলা আসবে না, সমস্যা নাই। তো আমরা কিভাবে করলাম, আমরা মোটামুটি আমাদের এখানে অনেকটা ওই যে আমাদের ফার্স্টে টেবিলের যেই ধরনটা ছিল, লাইক আমরা যেই ফরম্যাটে এগিয়েছিলাম, ফার্স্টে আমাদের হচ্ছে ফুল লেন্থে যেভাবে ভাগ আছে, কলাম থাকলে কলাম, রো থাকলে রো, ইউজুয়ালি রোই থাকে। আপনাদের যে লেআউটটা সেখানেও রোই আছে, ওই লেআউটটা চেঞ্জ করে দেই না, নতুন একটা লেআউট দেই নাকি, নাকি ওটাই থাকবে? কোনটা বলছেন? এই যে এটা, এটা থাকবে নাকি নতুন একটা দিব? ম্যাম নতুন একটা দেন, তাহলে ক্রিয়েটিভিটি হবে। আচ্ছা ঠিক আছে, ওকে, এখনই বানাই। আচ্ছা এখানে নতুন একটা দেন কিন্তু ইজি। ওকে, ম্যাম আপনি যেটা ভালো মনে করেন। ওকে ঠিক আছে। আচ্ছা এখানে হচ্ছে কারো কোয়েশ্চেন আছে নাকি একটু বলতে হবে আমাকে। না ম্যাম কোশ্চেনে কিন্তু এখানে একটা বিষয় বুঝলাম কি, মানে এইচটিএমএল যা ছিল এখানেও তাই, শুধু সিস্টেমটা একটু আলাদা। ওই রো আর কলামে জাস্ট হচ্ছে আপনার এখানে প্রপার্টি গুলা দিয়ে আলাদা। হ্যালো, আচ্ছা আপনাদের যদি প্রশ্ন না থাকে তাহলে ইউ আর ফ্রি টু লিভ, লিভ করতে পারেন, সমস্যা নাই। প্রশ্ন থাকলে সেটাও করতে পারেন, আমি আছি। লেআউটটা ট্রাই করেন তো, যান না, আপনার লেআউটটা একটু ট্রাই করেন। হ্যালো, হ্যালো, শোনা যাচ্ছে তো, তাকে বলছি
ম্যাম কি কথা বলতেছেন? কিছু শুনতে পারতেছি না। আমি কিছু বলছি না। আপনারা লিভ নিতে পারেন যদি আপনারা এখানে হচ্ছে থাকেন, ট্রাই করে যদি প্রবলেম ফেস হয় করেন দেখাতে পারেন, আর না হলে হচ্ছে লিভ নিতে পারেন। দেখি ম্যাম, দেখি কারেন্টই নেই, ফোন থেকে ক্লাস করবো। আচ্ছা, কেউ একটু স্ক্রিনশট নিয়ে একটু গ্রুপে দিয়ে দিন। দেশের যে অবস্থা, কারেন্ট কোথায় গেছে? ম্যাম যারা কুইজ দিতে পারেনি তারা কি করবে? কারা কি করবে? বিবলিওগ্রাফি, হ্যাঁ বিবলিওগ্রাফি হচ্ছে নিচে দিবি রেফারেন্সে, আর ইনসাইড ইনটেক্স সাইটেশন যেটা। ম্যাম এই হলুদ কালারটা কি দিলেন? এটা হাইড হয়, মানে এটা কোন পাশে কি হলো এটা বুঝলাম না। এটা কি দেবো? এটা দুই পাশ দিয়ে ঘুরে দিলেন। বলতে পারেন না ভাই, আলাদা আলাদা করতে হবে তাহলে। না আপনাকে আপনি না বলে দিলে, আপনি না বলে দিলে তাহলে কে বলে? আপনাকে বলতে পারি না বলিনি, আমি হচ্ছে ফোনে কথা বলছিলাম, ওখানে বলতে পারি না বলছি। আচ্ছা, এটা আমি বলতে পারি কিন্তু বলবো না। মাথাটা খাটাবেন একটু, মাথাটা একটু নাড়াচাড়া দিবেন, নতুন কিছু না, যা হয়েছে তার মধ্যেই জাস্ট একটু মাথাটাকে নাড়াচাড়া দিতে হবে। ডিজাইনটা শেষ হলে ফ্লোটের বিষয়টা একটু আরেকবার বলে দিবেন প্লিজ। ফ্লোটের বিষয়, ডিজাইনটা তো আসলে ক্লাসের কিছু না, ডিজাইন তো আমি নিজের মনের মাধুরী মিশিয়ে ক্লাসের শেষেও করতে পারবো। ফ্লোটের বিষয়টা আরেকবার বুঝিয়ে দিচ্ছি এখন। ফ্লোটের বিষয়টা হচ্ছে আমরা এই যে ব্লক লেভেল এলিমেন্টটা, সাপোজ ব্লক লেভেল এলিমেন্ট বা যে কোনো একটা এলিমেন্টের তো একটা জায়গা দখল করে রাখে, রাইট? ওর সাপোজ আমি যদি একটা, এখানে আমি হচ্ছে আরেকটা ওয়েতে বুঝাই। ও আচ্ছা, আপনাদের রেকর্ডিং চলতেছিল, ইয়া আল্লাহ। রানিং থাক, সমস্যা নেই। আপনার ফ্লোরটা একটু বুঝে দিচ্ছেন তো, এটা থাক দেখি তাহলে। আবার অন করতাম, তারপরে শেষ করি। আবার অন করতাম কিন্তু অন যে করি নাই সেটা বুঝিনি। আচ্ছা, সো মেইন, সো না মেইন না, মেইন না, আমি অন্য কিছু নিব। 1 নিলাম, 1, হ্যাঁ 1। সো এটা আমাদের খালি ময়দান হয়ে গেল। আবার 1 এর মধ্যে এখন আমাদের নরমালি আমরা কি জানি, এটা আমাদের নরমাল প্রিন্সিপাল হচ্ছে যদি আমরা কোনো একটা প্যারেন্টের মধ্যে কোনো একটা চাইল্ড রাখি, সাপোজ 2, এই 2 তে আমি হচ্ছে যদি কোনো স্টাইল করি, অথবা স্টাইল না করলাম, আমরা একটা